नमामि शमिशान निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मा वेदस्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाश वासं भजे। জয় গুরু। তাহলে এখন আমরা আলোচনা করব পুরাণ সাহিত্য নিয়ে। পুরাণের একটি ভিডিও তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে এবং আজকে সেই পুরাণ সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। পুরাণের রচয়িতা কে? পুরাণের রচয়িতা হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব কিন্তু 18টি পুরাণ এবং 18টি উপপুরাণ রচনা করেছেন। উপপুরাণ। আবার দেখো, এর পাশাপাশি তিনি কিন্তু মহাভারত রচনা করেছেন। তাহলে ব্যাসদেবের কিন্তু রচনাগুলি অনেক কিছু। আচ্ছা, মৎস্য পুরাণ অনুসারে পুরাণগুলির প্রথম প্রকাশ করেন কে? আমরা জানি ভারতীয় বিশ্বাস এই যে ব্রহ্মার কাছ থেকে পুরাণগুলি প্রকাশিত হয়েছে। মৎস্য পুরাণে তাই বলা হয়েছে, কি বলা হয়েছে? পুরাণাং সর্বশাস্ত্রাণাং প্রথমং ব্রাহ্মণ স্মৃতম, অর্থাৎ ব্রহ্মার কাছ থেকে পুরাণগুলি প্রকাশিত হয়েছে। তাহলে এটা হবে ব্রহ্মা। পঞ্চম বেদ। পঞ্চম বেদ কোনটা? দেখো, পুরাণ কেউ পঞ্চম বেদ বলে, নাট্য বেদ কেউ পঞ্চম বেদ বলে, অর্থাৎ এ বি দুটোই হবে। নেক্সট দেখো, পুরাণবং ভবতি, এই কথাটা কে বলেছে? এটা বলেছেন আচার্য যাস্ক। যাস্ক কোন গ্রন্থ লিখেছেন? নিরুক্ত। নিরুক্ত গ্রন্থের কয়টি কাণ্ড? 3টি কাণ্ড। নৈগম কাণ্ড, দৈবত কাণ্ড, আর হচ্ছে নৈঘণ্টক কাণ্ড। আচ্ছা, তাহলে পুরাণবং ভবতি এই সংজ্ঞাটা করেছেন আচার্য যাস্ক। আর পুরা পূর্বস্মিন কালে ভব এই কথাটা বলেছেন কে? হলায়ুত। পুরা পূর্বস্মিন কালে ভব। প্রধান পুরাণের সংখ্যা কয়টি? প্রধান পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। কোনটি মহাপুরাণ নয়? দেখো, এই প্রধান পুরাণ, প্রধান পুরাণের আর একটা নাম আছে। প্রধান পুরাণকে বলা হয় মহাপুরাণ। প্রধান পুরাণ। তো এই 18টি পুরাণ আমাদের মনে রাখার একটা শ্লোক ছিল, মদবয়ং ভদবয়ং চৈব বত্রয়ং বা চতুষ্টয়ং অনাপল্লিং গকস্কানি পুরাণানি প্রচক্ষতে। তো এখানে এই 18টা পুরাণের নাম রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে কোনটি মহাপুরাণ নয়? সেটা হচ্ছে কল্কি পুরাণ। আর পুরাণ কিভাবে মনে রাখতে হবে তার টিপসও তো বলেছি। কোনটি তামসিক পুরাণ নয় বলো? মার্কেন্ডেয় পুরাণ হচ্ছে তামসিক পুরাণ নয়। আমরা এখানে একটা টিপস ব্যবহার করব। তামসিক পুরাণ, তামসিক পুরাণে হচ্ছে শিবের প্রাধান্য পরিলক্ষিত হয়। শিব এই দেবতার প্রাধান্য পরিলক্ষিত হয়েছে। এই তামসিক পুরাণগুলো আমরা কিভাবে মনে রাখবো? যে এইভাবে আমরা মনে রেখেছিলাম, শিবের পুত্র মাছ কচ্ছপ দহন করে। তাহলে এখানে তামসিক পুরাণগুলোর নাম চলে আসবে। প্রথম হচ্ছে শিবের, মানে শিব পুরাণ।
শিব পুরাণের অপর একটা নাম আছে বায়ু পুরাণ। পুত্র, পুত্র হচ্ছে একটা পুরুষ লিঙ্গ অর্থাৎ লিঙ্গ পুরাণ, তাহলে একটা হলো শিব পুরাণ। পুত্র মানে হচ্ছে লিঙ্গ পুরাণ। মাছ মানে হচ্ছে মৎস্য পুরাণ। কচ্ছপকে সংস্কৃতে বলে কুর্ম, তাহলে হলো কুর্ম পুরাণ। আর দহন, দহন করতে অগ্নি লাগে, তাই এটা হবে অগ্নি পুরাণ। তো এগুলো হচ্ছে আমাদের তামসিক পুরাণ। শিব পুরাণের অপর নাম কি? বায়ু পুরাণ। কোনটি রাজসিক পুরাণ? কোনটি রাজসিক পুরাণ? এখানে দেখো, এই যে রাজসিক পুরাণের অপর নাম, রাজসিক পুরাণকে বলা হয়, এখানে হচ্ছে ব্রহ্মার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ব্রাহ্ম পুরাণ, ব্রাহ্ম পুরাণও বলে। এই রাজসিক পুরাণের মধ্যে কোন পুরাণগুলো পড়বে? সেগুলো হবে ব্রহ্ম পুরাণ হবে, ব্রহ্ম পুরাণ, তারপরে হচ্ছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড পুরাণ, হ্যাঁ, তারপরে রয়েছে তোমাদের ব্রহ্ম বৈবর্ত পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, আর হচ্ছে বামন পুরাণ। তাহলে এখানে কোনটা হচ্ছে বলো তো রাজসিক পুরাণ? ব্রহ্ম পুরাণ, তাই না? আর রাজসিক পুরাণের একটা টিক্স বলেছিলাম, সেটা কি ছিল? হ্যাঁ, কি বলো? অস্বচ্ছ আসছে কথা, তিথি বলো। হুম, তো এইরকম একটা টিক্স ছিল। আমি দেখছি অনেকেই তোমরা এইরকম কোশ্চেন করছো, কিরকম মানে ভিডিওতে তথ্য দেওয়া আছে সেটা না দেখে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করো যে স্যার এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে। দেখো, তোমরা ভিডিও দেখো, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, আশা করি সেখানে সমস্ত তথ্যই থাকে। তারপরে যে তথ্যটা থাকবে না সেটা জানতে চাইলে সেটা একটা ভালো লাগে, কিন্তু অনেক সময় এটা বিরক্তির কারণ হয়ে যায় যে ভিডিওতে দেওয়া আছে বিষয়গুলো, সেটা তোমরা না দেখে সরাসরি এরকম করছো, হোয়াটসঅ্যাপ করছো। তো এটা একটু এড়িয়ে চলবে, ভিডিওগুলো দেখো, সেখানে সমস্ত তথ্য আশা করি থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি সাত্বিক পুরাণ নয়? হ্যাঁ, সাত্বিক পুরাণকেই বলা হয় হচ্ছে কি বৈষ্ণব পুরাণ। এই সাত্বিক পুরাণ হচ্ছে কি, এখানে বিষ্ণুর প্রাধান্য রয়েছে, তাই এটা হচ্ছে বৈষ্ণব পুরাণ। হ্যাঁ, তাহলে রাজসিক পুরাণে রয়েছে ব্রহ্মার প্রাধান্য, সাত্বিক পুরাণে রয়েছে বিষ্ণুর প্রাধান্য, আর হচ্ছে তামসিক পুরাণে রয়েছে শিবের প্রাধান্য। তাহলে এখানে সাত্বিক পুরাণ নয়, কোনটি হবে? সাত্বিক পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ, নারদীয় পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ এবং বরাহ পুরাণ। তাহলে এটা কোনটা হবে? 10-এর অ্যান্সার কোনটা হবে? কোনটা অ্যান্সার হবে? বামন হবে, না পদ্ম হবে, না মৎস্য হবে, না ব্রহ্ম হবে? কোনটা হবে? সাত্বিক পুরাণ নয় কোনটা? সেটা হচ্ছে তোমার ব্রহ্ম পুরাণ। এই ব্রহ্ম পুরাণটা কি সাত্বিক পুরাণ? না, এটা হচ্ছে রাজসিক পুরাণ, এটা হচ্ছে রাজসিক পুরাণের মধ্যে পড়ে, রাজসিকের মধ্যে পড়ছে। সরি, এখানে একটা ভুল হচ্ছে, দেখো, মৎস্য মৎস্য পুরাণ হচ্ছে, মৎস্য পুরাণ হচ্ছে তামসিক পুরাণ। আর বামনটা, বামনটা কোন পুরাণ? বামনটা হচ্ছে সাত্বিক পুরাণ। পদ্ম পুরাণ হচ্ছে, এটা হচ্ছে সাত্বিক পুরাণ। আর এই বামনটা, হ্যাঁ 9টা কেটে দিচ্ছি, প্রশ্নটাই অসঙ্গত হয়ে গেছে। কোনটি সাত্বিক পুরাণ? তাহলে এক্ষেত্রে কোনটা হবে?
তাহলে হবে পদ্ম পুরাণ। চলো, ঝামেলা কমপ্লিট। নেক্সট প্রশ্ন, পুরাণের লক্ষণ কয়টি? হ্যাঁ, আমরা জানি পুরাণের 5টি লক্ষণ রয়েছে। সার্গাশ্চ প্রতি সার্গাশ্চ বংশমন্নন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম। অর্থাৎ স্বর্গ, প্রতিসর্গ, বংশ মন্বন্তর, বংশানুচরিত, এই 5টা হচ্ছে পুরাণের লক্ষণ। কোনটি পুরাণের প্রধান লক্ষণ নয়? ভুবন বিস্তার, এটা হচ্ছে গৌণ লক্ষণ। পঞ্চলক্ষণাত্মক পুরাণের সংখ্যা উল্লেখ আছে কোন কোন পুরাণে? সবগুলিতেই। স্বর্গ শব্দটির অর্থ কি? স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। হ্যাঁ, তবে স্বর্গ মানে কিন্তু কাব্যের অধ্যায় হয়, কাব্যের অধ্যায়কে আমরা স্বর্গ বলি। আর প্রলয়ের পর সৃষ্টি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রতিসর্গ। প্রতিসর্গ। নেক্সট চলো, রাজবংশের ইতিহাস বর্ণিত আছে কোথায়? বংশানুচরিত। পুরাণের একটি গৌণ লক্ষণ হলো ভুবন বিস্তার, এটা গৌণ লক্ষণ। আদি পুরাণ, কোন পুরাণকে আদি পুরাণ বলা হয়? ব্রহ্মপুরাণ। সর্বাধিক জনপ্রিয় ও প্রসিদ্ধ পুরাণ কোনটি? ভাগবত পুরাণ। ভাগবত পুরাণের অপর নাম কি? শ্রীমদ্ ভাগবত পুরাণ। বিশ্বকোষ নামে পরিচিত কোন পুরাণ? অগ্নি পুরাণ। সর্ববৃহৎ পুরাণের নাম কি? স্কন্দ পুরাণ, এখানে ৮১,০০০ শ্লোক আছে। আর ক্ষুদ্রতম পুরাণের নাম কি? বামন পুরাণ না কুর্ম পুরাণ? কুর্ম পুরাণ হচ্ছে সব থেকে ক্ষুদ্র পুরাণ। কোন পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণ নামে পরিচিত? দুর্গা সপ্তশতীর উৎস? মার্কেন্ডেয় পুরাণ। দুর্গা সপ্তশতী বা দেবী চণ্ডী, দেবী চণ্ডী মাহাত্ম্য, মানে এই যে চণ্ডী পাঠ যে হয় আমাদের দুর্গাপূজায়, या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता ओम नमस्तस्यै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता ओम नमस्तस्यै 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 नमः नमः। এই যে এই দেবী চণ্ডীর মাহাত্ম্য বা দুর্গা সপ্তশতী, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মার্কেন্ডেয় পুরাণে। সরস্বতীর মাহাত্ম্য কোন পুরাণে আছে? কোন পুরাণ? দেবী সরস্বতীর মাহাত্ম্য কোন পুরাণে আছে? এটা বামন পুরাণ হবে, ব্রহ্মবৈবর্ত নয়, বামন পুরাণে সরস্বতীর মাহাত্ম্য। আমি দুটো বইতে দেখলাম, 3টা বইতেই দেখলাম বামন পুরাণে রয়েছে। বইটা খুবই ভালো বই। হ্যাঁ, বইটাতে খুব দারুণ দারুণ তথ্য রয়েছে, কিন্তু কিছু কিছু প্রিন্টেক মিস্টেক, 2-1টা জায়গায় ভুল, এটা স্বাভাবিক থাকবেই। কোন পুরাণকে পৌরাণিক বিশ্বকোষ বলে? গরুড় পুরাণকে পৌরাণিক বিশ্বকোষ বলে। মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণ থেকে জানা যায়? বিষ্ণু পুরাণ। পুরাণে কয় প্রকার বিবাহের উল্লেখ আছে? 8 প্রকার বিবাহ আছে। ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, পিশাচ, আর একটা হচ্ছে রাক্ষস। এই 8 রকম বিবাহ আছে। আমাদের মধ্যে যে বিবাহ হয়
সেটা হচ্ছে প্রজাপতি বিবাহ। তার জন্য প্রজাপতায় নমঃ বিয়ের কাটে লেখা থাকে। তো পুরাণে আমরা ৮ প্রকার বিবাহের উল্লেখ পাব। কলকাতা নগরের উল্লেখ আছে কোন পুরাণে? ভবিষ্য পুরাণে। মহাভারতের খিল পর্ব কোন পুরাণের আদলে রচিত? হরিবংশ। পুরাণের 10টি লক্ষণের কথা বলা হয়েছে এই ভাগবত পুরাণে। নারদ পুরাণের অপর নাম কিন্তু বৃহৎ নারদীয় পুরাণ। বৃহৎ নারদীয় পুরাণ। প্রেতকল্প নামে পরিচিত গরুড় পুরাণের উত্তরখণ্ড প্রেতকল্প নামে পরিচিত। আজকের ক্লাস এই পর্যন্তই। ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শম্ভু। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, দুষ্যন্ত শকুন্তলার প্রেম কাহিনী আছে কোন পুরাণ? আদি পুরাণে, পদ্ম পুরাণে, বামন পুরাণে, ভাগবত পুরাণে? কমেন্টের মাধ্যমে উত্তরটা জানাবে।